আজকে শয়তানদেরকে আর কষ্ট করতে হয় না। মানুষ নিজেই নিজেদেরকে ধ্বংস করে ফেলে দেওয়ার জন্য এত ব্যবস্থা করে ফেলেছে যে মানব জাতিকে নৈতিকতাভাবে ধ্বংস করে ফেলার জন্য মানবরূপী শয়তান দিয়ে গোটা বিশ্বকে ভরিয়ে রাখার জন্য শয়তানের যে পদক্ষেপ হাতে নিয়েছে তা বাস্তবায়ন করার জন্য অধিকাংশ মানুষ নিরলসভাবে নিষ্ঠার সাথে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তার বাস্তব একটা প্রমাণ হচ্ছে এই মোবাইল ফোন, তার বাস্তব একটা প্রমাণ হচ্ছে এই জুয়া। আজকে এই জুয়ার কারণে হাজার হাজার যুবক পর্যন্ত সর্বশান্ত হয়ে যাচ্ছে। আজকে এই জুয়ার কারণে আপন পিতাকে পর্যন্ত হত্যা করছে। আজকে এই জুয়ার কারণে বন্ধুকে পর্যন্ত হত্যা করছে। আজকে এই জুয়ার কারণে টাকা না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে। তাহলে শয়তানকে আর কোনো কষ্ট করা লাগছে বলেন? শয়তান, মানবরূপী শয়তান দিয়ে আজ গোটা বিশ্বটা ভরপুর হয়ে গিয়েছে। কারণ শয়তানের সবচেয়ে বড় একটা অস্ত্র, যদি তাকে বিনোদনের ভেতরে লিপ্ত করা যায়, যদি তার আমোদ প্রমোদের ভেতরে যদি লিপ্ত করা যায়, ইহুদিরা যেমন ভাবে দাবি করে থাকে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আজকাল শয়তান যুবকদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এজন্য দেখবেন সেই যুগের যুবক আর এই যুগের যুবকের ভেতরে অনেক পার্থক্য রয়েছে। অনেক যুবক আল্লাহর রহমতে দিনের পথে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগে আমার মনে হয় এখানে যত যুবক রয়েছে রাজাপুর শেখপাড়া আহলে হাদিস জামে মসজিদে, একটা যুবককে দেখাতে পারবেন না যে দিনের কাজে 1 ঘন্টা পর্যন্ত সময় দিতে পারবে। এরকম একটা যুবক নাই যে দিনের কাজে 1 ঘন্টা পর্যন্ত সময় দিতে পারবে। অথচ দুনিয়ার কাজে মোবাইলের পিছনে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। রাত 10টা থেকে শুরু করে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলের পিছনে পড়ে থাকে। সেদিকে কোনো সমস্যা হয় না, সমস্যা হয় সালাত আদায় করতে গেলে। আজ মানবরূপী শয়তান দিয়ে পুরো বিশ্ব ভরপুর হয়ে গিয়েছে না? অথচ যুবকদের হওয়া উচিত ছিল মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যুবকদের হওয়া উচিত ছিল খালিদ বিন ওয়ালিদের মতো, যুবকদের হওয়া উচিত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কোথায় গেল সে যুবক? ও যুবক ভাইরা, তোমাদের ভালোর জন্য আমি বলছি, আপনাদের আমি উপদেশ দিলাম, আপনারা যদি পালন করেন আপনাদের জন্যই উপকার হবে। দুনিয়াটা এমন একটা অবস্থানের ভেতর আমরা অতিবাহিত করছি, আজ আছে কাল নেই, কোন গ্যারান্টি দিতে পারবেন? বাপ দাদাদের আমলে মৃত্যুতে এমন একটা সংবাদ পাওয়া যেত না। সংবাদ পাওয়া যেত বলেন? খুব কম মৃত্যু হতো। কিন্তু এখন দেখেন প্রত্যেক দিন মানুষের মৃত্যু হচ্ছে। প্রত্যেক দিন মানুষ লাশ ঘাড়ে নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে, দাফন দিয়ে আসছে। প্রত্যেক দিন সালাত আদায় করছে, জানাজার সালাত। এরপরও অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি হচ্ছে না। কেন? তার বাস্তব একটা প্রমাণ হচ্ছে এই মোবাইল ফোন, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই জুয়া, তার বাস্তব প্রমাণ হচ্ছে মদ, তার বাস্তব প্রমাণ হচ্ছে সালাত থেকে বিমুখতা হওয়া। এগুলো আল্লাহ থেকে অনেক অনেক দূরে সরিয়ে রাখে। কই গেল সে যুবক? ও যুবক, তোমাকে বলছি, তুমি যদি আল্লাহর পথ থেকে দূরে সরে রাখো, আল্লাহ তোমাকে দূরে সরিয়ে দিবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যে আল্লাহর পথ থেকে দূরে সরে দাও, আল্লাহ তোমাকে দূরে সরিয়ে দিবেন। ভয় হয় না আমাদের? মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তান যতগুলো পদক্ষেপ হাতে নিয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জুয়া। অতএব সাবধান, আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসেন, ধ্বংস হবেই হবে